গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা প্রথমবার চলে এসেছি আমাদের এসএলএসটি কেমিস্ট্রি সাবজেক্টের উপর পরীক্ষার যে প্রিপারেশন তার প্রথম ক্লাস নিয়ে। তোমরা সবাই জানো যে আমাদের হাতে বেশি সময় নেই, মাত্র 3 মাস সময় রয়েছে। তো সেই সময়ের মধ্যে আমাদেরকে পুরো সিলেবাসটা কমপ্লিট করে আবার আমাদের পড়াশোনা করে আগের মতোভাবে ভালো প্রিপারেশন নিয়ে এক্সামে বসতে হবে, তবেই আমরা সেটাকে রেক করতে পারব। সেই জন্য আমি চেষ্টা করছি আপনাদেরকে খুব তাড়াতাড়ি আমার যে পুরনো নোটসগুলো রয়েছিল সেই পুরনো নোটসগুলো দিয়ে রিভিশন করে, আপনারা সবাই পড়েছেন যে সব চ্যাপ্টারগুলো আপনারা সবাই জানেন, তো সেগুলো রিক্যাপ করতে হবে, রিভিশন করতে হবে, বারবার কোশ্চেন অ্যান্সার প্রচুর প্র্যাকটিস করতে হবে, তবেই আমরা এই পরীক্ষাতে একটা ভালো স্কোর করতে পারবো। তো যেসব চ্যাপ্টারগুলো রয়েছে এর মধ্যে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এটা থেকে কোশ্চেন আসবেই, আর এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এসএলএসটির জন্য। চলুন আজকে আমরা এই চ্যাপ্টারটা শুরু করি। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টারটা যদি আমরা দেখি, প্রথমে কোঅর্ডিনেশন চ্যাপ্টার, কোঅর্ডিনেশন শব্দটা কোথা থেকে এসেছে না, কোঅর্ডিনেট কম্পাউন্ড থেকে এসেছে। কোঅর্ডিনেট, আমরা জানি যে বন্ড 3 রকমের হয়, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড আর কোঅর্ডিনেট বন্ড। তো কোঅর্ডিনেট বন্ড, সেই কোঅর্ডিনেট বন্ড থেকে কোঅর্ডিনেশনটা রিলেটেড একটা, ঠিক আছে। দেখো প্রথমে যে দেখি মেটালটা কী করে, মেটাল ইলেকট্রো পজিটিভ হয় আর তারা ইলেকট্রন সবসময় ছাড়তে চেষ্টা করে, ঠিক আছে। এখানে লিথিয়াম ইলেকট্রন ছেড়ে পড়ে লিথিয়াম প্লাস একটা ইলেকট্রন ছেড়েছে, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়েছে। কেন ছেড়েছে না, লিথিয়াম এটা ছেড়ে পড়ে নোবেল গ্যাসের মতো হয়েছে, ঠিক সোডিয়ামও ঠিক একটা ইলেকট্রন ছেড়ে তার যে নিয়ারেস্ট নোবেল গ্যাস রয়েছে তার মতো হয়েছে। ম্যাগনেসিয়াম এখানে একটা ইলেকট্রন ছেড়েছে, আবার আরেকটা ইলেকট্রন ছাড়বে সে, ঠিক আছে, 2+ হতে পারে, আরেকটা ইলেকট্রন ছাড়তে পারে। তো আমরা কি দেখলাম না, মেটালটা ইলেকট্রন ছাড়ে, ঠিক আছে। ঠিক মেটালটা ইলেকট্রন ছাড়ার পর তারা কি তৈরি করে দেখো, এই যেটা Cu2+, Mg2+, এগুলো ক্যাটায়ন। এরা ইলেকট্রন অলরেডি ছেড়ে দিয়েছে, আর এখন এরা অলরেডি একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করেছে, ঠিক আছে। এদের মাথায় এখন পজিটিভ চার্জ রয়েছে, মানে এরা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতে পারে, ইলেকট্রন নেগেটিভ চার্জ, তো এরা ইলেকট্রনকে এখন নিজের দিকে আকর্ষণ করতে পারবে, ঠিক আছে। যেহেতু এদের মধ্যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি চলে এসেছে, তাই এদেরকে আমরা লুইস বেস বলতে পারি, या फिर ইলেকট্রোফাইল মতলব ইলেকট্রনকে এরা পছন্দ করবে, ঠিক আছে। এখন দেখা যাক লিগ্যান্ড কি। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি জানার আগে লিগ্যান্ড সম্বন্ধে জানতে হবে। লিগ্যান্ড কী হয় না, লিগ্যান্ড হচ্ছে এক ধরনের ইলেকট্রন রিচ স্পিসিস, ঠিক আছে। লিগ্যান্ডকে আমরা এল দিয়ে ডিনোট করি, যার লিগ্যান্ড মানে কি, এ লিঙ্ক করবে কার সাথে না, ইলেকট্রন ডেফিসিয়েন্ট মেটালের সাথে, ঠিক আছে। দেখুন লিগ্যান্ড তখনই লিঙ্ক করতে পারবে যখন মেটালের কী দরকার, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তার ইলেকট্রন দরকার। লিগ্যান্ডের মধ্যে ইলেকট্রন থাকতে হবে, সেই ইলেকট্রনকে কোঅর্ডিনেট করে কাকে দেবে, মেটালকে দেবে। সেই মেটাল সেই ইলেকট্রন আর নিজের অরবিটালে নেবে, আর তার মধ্যে একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি করবে। এটা মনে রাখবে যে কোঅর্ডিনেট বন্ড করার সময় লিগ্যান্ড সবসময় মেটালকে ইলেকট্রন দেয় আর কোঅর্ডিনেট বন্ড তৈরি করে, ঠিক আছে। একটা উদাহরণ দিয়ে বলি, দেখো এখানে আছে সিউ, তার চতুর্দিকে 6টা টোটাল লিগ্যান্ড রয়েছে। লিগ্যান্ড মানে কি, যেটা এখানে লেগে আছে, এরকম মনে রাখো, পরে বলছি লিগ্যান্ডের ডেফিনেশন। 6টা এটাকে এমিন লিগ্যান্ড বলে, ঠিক আছে। 3টে এমিন আছে, ঠিক আছে। লিগ্যান্ড 3 রকমের হতে পারে, এটাও বলে দিচ্ছি। লিগ্যান্ড 3 রকমের হতে পারে, নিউট্রাল হবে, পজিটিভ লিগ্যান্ড হতে পারে, আবার নেগেটিভ। বেশিরভাগ লিগ্যান্ডটাই হয় নেগেটিভ আর নিউট্রাল। পজিটিভ লিগ্যান্ড খুব কম আছে, যেমন NO+, ঠিক আছে, এর সম্বন্ধে আমি পরে আলোচনা করছি। NO+ হচ্ছে একটা পজিটিভ চার্জ কিন্তু লিগ্যান্ড, ঠিক আছে।
ইলেকট্রন ডোনেট করে, পজিটিভ চার্জ হতে পারে কিন্তু এই ইলেকট্রন ডোনেট করে আর কোঅর্ডিনেট বন্ড বানায়, তাই সে লিগ্যান্ড, তার সাথে পজিটিভ চার্জ থাকার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আপনি এখন দেখো এই যে একটা মাঝখানে রয়েছে মেটাল আর তার চারদিকে যে লিগ্যান্ড রয়েছে, এই পুরো যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হয় কমপ্লেক্স বলা হয়। ঠিক আছে, আর এই যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে কোঅর্ডিনেটের মাধ্যমে লিগ্যান্ডের সাহায্যে আর মেটালের, এটাকে বলা হয় কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ঠিক আছে, এটা তো এখানে এটা আমরা নিউট্রাল লিগ্যান্ডের উদাহরণ দেখলাম। এখানে সিএল যেটা রয়েছে সে রয়েছে সিএল মাইনাস, এ হচ্ছে নেগেটিভ লিগ্যান্ড, NH3, এ হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড। ঠিক আছে, এগুলো আমরা আবার পরে পড়ব। হ্যাঁ, কমপ্লেক্স কম্পাউন্ড ক্যাটায়নও আবার এরকমও হতে পারে। কমপ্লেক্স কম্পাউন্ডকে আমরা তিন রকম দেখতে পারি: নিউট্রাল কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে, নিউট্রাল কমপ্লেক্স কম্পাউন্ড, আর ক্যাটায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড আর অ্যানায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড। যেমন যদি আমি বলি, দেখো এখানে যে কমপ্লেক্সটা রয়েছে, কমপ্লেক্সটাকে আমরা সবসময় কি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখার চেষ্টা করি, আর বাইরে যেটা রয়েছে সেটা আলাদা আয়ন, আর কমপ্লেক্সটা একটা পুরো নিজে একটা আয়ন হয়। এখানে তিনটে সেল বাইরে আছে, মানেটা কী হবে? এর মানেটা হলো এই পুরো যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা 3+, মানে যদি আমি বলি এটাকে যদি আমি আয়নে ডিভাইড করি তাহলে কেমন হবে? দেখো এই যে নিচে দেওয়া আছে, এই ক্যাটায়নটা তৈরি হবে আর এই তিনটে Cl- অ্যানায়ন তৈরি হবে। ঠিক আছে, এইটা হচ্ছে পুরো একটা কমপ্লেক্স অ্যানায়ন, এই কমপ্লেক্স ক্যাটায়ন, কমপ্লেক্স আয়ন। ঠিক আছে, ঠিক আছে, ক্যাটায়ন এটা। ঠিক সেরকমভাবে দেখো নিউট্রাল কী হতে পারে, এখানে এই যে কমপ্লেক্সটা পুরো দেখো, এর বাইরে না আছে, এই পাশে কিছু আছে না, এই পাশে কী হচ্ছে, এই পাশে থাকলে সাধারণত কী হতো, সেটা ক্যাটায়ন হতো, আর এই থার্ড প্যাকেটে যদি এই পাশে থাকতো সেটা সাধারণত অ্যানায়ন হতো। যেমন দেখো এই যে কমপ্লেক্সটা এখানে, এখানে সেলটা এই পাশে রয়েছে। ঠিক আছে, আমরা কী করি মলিকুলার ফর্মুলা যখন লিখি বেশিরভাগ ক্ষেত্রে দেখবে অ্যানায়নটাকে আমরা ডান দিকে লিখি আর ক্যাটায়নটাকে বাম দিকে লিখি। তো দেখো এখানে না বাম দিকে কিছু রয়েছে না ডান দিকে কিছু রয়েছে, অতএব এই যে পুরো কমপ্লেক্সটা যেটা, এটা একটা নিউট্রাল কমপ্লেক্স। এখানে দেখো এই যে একটা কমপ্লেক্স, এই কমপ্লেক্সটা যদি আমরা পুরো দেখি, এর কমপ্লেক্সটা কেমন হবে? Na2 CuCl2, এটা এই কমপ্লেক্সটাকে যদি আমরা আয়নে ভাঙি তাহলে দুটো Na আর CuCl4 হোল ব্রেকেট 2-, এটা একটা অ্যানায়ন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই যে কমপ্লেক্সটা রয়েছে, এই কমপ্লেক্সটা হচ্ছে একটা অ্যানায়ন কমপ্লেক্স। ঠিক সেভাবেই ক্যাটায়নিক কমপ্লেক্স কী হবে না, এইটা হচ্ছে ক্যাটায়নিক কমপ্লেক্স, এখানেই দেখালাম এই যেটাও, এটা হলো ক্যাটায়ন কমপ্লেক্স। ঠিক আছে, এখন দেখো কোঅর্ডিনেশন, নেক্সট আসছি কমপ্লেক্স সম্বন্ধে জেনে গেলে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড কি সেটা জেনে গেলে, এরপর দেখো কোঅর্ডিনেশন নাম্বার কি। কোঅর্ডিনেশন নাম্বার কি? দ্য কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে নাম্বার অফ ডোনার অ্যাটম অফ লিগ্যান্ড অ্যাটাচ টু মেটাল। কোঅর্ডিনেশন নাম্বার মানেটা কি? এখানে ডোনার অ্যাটমই বলবে, এখানে লিগ্যান্ড বলা যাবে না, কেননা সেটা পরে দেখছি। মানে এর মানে হচ্ছে একটা মেটাল যদি মাঝখানে থাকে, তার চতুর্দিকে যতগুলো অ্যাটম অ্যাটাচ থাকবে কোঅর্ডিনেট বন্ডের থ্রু দিয়ে, সেই নাম্বারটাই হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার। দ্য নাম্বার অফ ডোনার অ্যাটমস অফ লিগ্যান্ড অ্যাটাচ টু মেটাল। ঠিক আছে, তাহলে এই যে সবগুলো, এই সবগুলোই হবে ওর, এই সবগুলোই কী হবে ওর টোটাল নাম্বারটাই হবে ওর কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক আছে, সবসময় মনে রাখবে সে এক্ষেত্রে অ্যাটাচড অ্যাটম হবে, নাম্বার অফ অ্যাটাচড অ্যাটম। নেক্সট দেখো একটা কমপ্লেক্স কম্পাউন্ড এবার কোঅর্ডিনেশন কম্পাউন্ড দেখতে কীরকম হয়, তার কী কী আমরা যে তার সংকেতটা লিখি ফর্মুলাটা, সেখানে আমরা কোনটাকে কী বলি, কোথায় কোন অ্যাটমটা কোথায় কী থাকে, ক্যাটায়নটা কোথায় থাকে, অ্যানায়নটা কী থাকে কোথায় থাকে, সেটা একবার দেখে নিই।
দেখো এই যে লাল কালারের পুরোটা যেটা লেখা আছে এটা হচ্ছে এটা কমপ্লেক্সের এক্সাম্পল, কমপ্লেক্স কম্পাউন্ড কোঅর্ডিনেশন কম্পাউন্ডের এক্সাম্পল। এই যে পুরো থার্ড ব্র্যাকেটটা দেখছেন, এই থার্ড ব্র্যাকেটটাকে বলা হয় কোঅর্ডিনেশন স্ফেয়ার। মানে কোনো এখানে যেমন কবাল্ট আছে, কবাল্ট একটা মেটাল, কবাল্টের চতুর্দিকে যেগুলো অ্যাটাচ থাকবে, এখানে 6টা রয়েছে, 6টা NH3 রয়েছে। এই 6টা NH3 যে রয়েছে এখানে, এই 6টা NH3, এখানেও NH3, এখানে 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 এই 6 জায়গায় এই যে স্ফেয়ার একটা, ঠিক আছে, এই পুরোটা এটাকে বলা হয় কোঅর্ডিনেশন স্ফেয়ার। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে। আর ঠিক থার্ড ব্র্যাকেটের মধ্যে কী কী থাকবে, মাঝখানে থাকবে এই যে প্রথমে লেখা আছে এটা হচ্ছে মেটাল আয়ন, আর তারপরে যেগুলো লেখা থাকবে মানে এই মেটালের চতুর্দিকে যেটা থাকছে সেগুলো সব লিগ্যান্ড হয়। কি হয়? লিগ্যান্ড। আর ঠিক প্রথমে আমরা কী লিখি? মেটালটা লিখি, তারপরে লিখি আমরা লিগ্যান্ডগুলো পরপর, ঠিক আছে। আর সেই যতগুলো লিগ্যান্ড চতুর্দিকে অ্যাটাচ থাকে সেগুলোকে পুরো আমরা থার্ড ব্র্যাকেটে লিখি, সেটা সবাই জানি। আর বাইরে যেই পার্টটা থাকে এটা কি থাকে? অ্যানায়ন থাকে। এই দিকটা হচ্ছে অ্যানায়ন। ওকে, তো এটা হচ্ছে তো আয়নাইজেশন। এই বাইরের স্পেয়ারটাকে বলা হয় আয়নাইজেশন স্পেয়ার। এই পাশে বাইরে হতে পারে, এই পাশে হতে পারে। এই পাশে থাকলে সাধারণত ক্যাটায়ন হয়, আর এই পাশে থাকলে সাধারণত অ্যানায়ন হয়ে থাকে। এখন চলুন আমরা এরপরে লিগ্যান্ড সম্বন্ধে জেনে নিই। লিগ্যান্ড কী হয়? লিগ্যান্ড কত ধরনের হতে পারে? লিগ্যান্ড অনেক ধরনের হতে পারে, ঠিক আছে। মনোডেন্ট লিগ্যান্ড, হ্যাঁ, লিগ্যান্ড মনোডেন্ট হতে পারে, বাইডেন্ট হতে পারে, ট্রাইডেন্ট হতে পারে। তো মনোডেন্ট লিগ্যান্ড মানে কি? মনো মানে এক। যদি কোনো লিগ্যান্ডের একটা অ্যাটম ওই মেটাল অ্যাটমের সাথে অ্যাটাচ থাকে, এর মানে হচ্ছে ওই লিগ্যান্ডটা মনোডেন্ট লিগ্যান্ড। দ্য লিগ্যান্ড দ্যাট বাইট দ্য মেটাল উইথ ওয়ান লোন পেয়ার, মানে যদি একটা এখানে মেটাল আছে সেটাকে যদি NH3 মানছি, NH3-র কাছে লোন পেয়ার আছে, এই যে লোন পেয়ার, এই লোন পেয়ারগুলো দিয়ে যখন সে বাইন্ড করে, শুধু একটা অ্যাটমেই বাইন্ড করছে, এর যদি অন্য আরও অ্যাটম থাকতো বাইন্ড করতো, তখন আমরা বলতাম এটাকে বাইডেন্ট লিগ্যান্ড, একসাথে দুটো যদি বাইন্ড করতো, ঠিক আছে। কিন্তু না, NH3-র কি একটা অ্যাটম, নাইট্রোজেন অ্যাটমটা মেটালের সাথে বাইন্ড করছে, এর মানে হচ্ছে NH3 হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড, ঠিক আছে। তো এরকম মনোডেন্টেড লিগ্যান্ড অনেক হতে পারে, নিউট্রাল হতে পারে, ঠিক আছে, অ্যানায়ন হতে পারে, ক্যাটায়ন ভি হতে পারে। দেখো যাও, হ্যাঁ, তাহলে এমিন, ওয়াটার, এগুলো হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড। অন্যদিকে Cl মাইনাস, Br মাইনাস, OH মাইনাস, এগুলো হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ড। আর NO দেখে নাও, এটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, VVI, এটা সম্বন্ধে ডিটেলসে আলোচনা করবো, কেননা এটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ক্যাটায়নিক লিগ্যান্ড। নেক্সট দেখো, NO কীভাবে, যে কোশ্চেনটা বললাম একটু আগে, যে NO কীভাবে পজিটিভ হয় আর কীভাবে ইলেকট্রন ডোনেট করে পজিটিভ হওয়া সত্ত্বেও। দেখো NO যদি NO প্লাস, NO প্রথমে একটা ইলেকট্রন, যে এর কতগুলো ইলেকট্রন আছে দেখো, নাইট্রোজেনের টোটাল 5টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন করার পরে এইদিকে দুটো ইলেকট্রন বন্ড করার পরেও এর কাছে 3টি ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। অক্সিজেনের টোটাল 6টা ইলেকট্রন বাইরে, তো দুটো এখানে দিয়েছে, আর এখানে নিজের দুটো লোন পেয়ার আছে, এই দুটো, ঠিক আছে। এখন দেখো এই NO প্রথমে কী করে এই একটা ইলেকট্রনকে ডোনেট করে মেটালকে, তাহলে মেটাল কী হয়ে গেল? মেটাল একটা ইলেকট্রন কী করে, ও নেই, ঠিক আছে। তাহলে মেটালের যদি NO প্রথমে কী করে, একটা ইলেকট্রন প্রথমে ডোনেট করে, দেখো তাহলে যদি মেটালটা যদি N প্লাস ছিল, মেটালটা যদি প্রথম থেকে N প্লাস ছিল, মানে মতলব কোনো একটা পজিটিভ চার্জে ছিল, তাহলে ওর একটা চার্জ কমে যাবে, ঠিক আছে। আর যেহেতু ইলেকট্রন দিয়েছে এর সাথে একটা বন্ড করার পর এই পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো এর মধ্যে যে লোন পেয়ারটা রয়েছে আর এর মধ্যে রয়েছে পজিটিভ চার্জ, এই লোন পেয়ারগুলো সে ডোনেট করে। এর মানে কি, প্রথমে সে একটা ইলেকট্রন ডোনেট করলো একটা, আর পরে আবার একটা, আবার দুটো কোঅর্ডিনেট বন্ড করার জন্য দুটো ডোনেট করেছে, তো টোটাল 3টি ইলেকট্রন সে ডোনেট করে।
আর 3টে ইলেকট্রন ডোনেট করার পর বন্ড করে, আর এখানে ট্রিপল বন্ড থাকার জন্য এনোর যে পজিশনটা হয় সেটা হয় কে হয়, লিনিয়ার হয়। এটা মনে রাখবে। যখন এনও প্লাস হয়ে লিগ্যান্ড হিসেবে থাকে তখন সে কি হয়, লিনিয়ার হয়। লিনিয়ারলি সে কোঅর্ডিনেট করে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, লিনিয়ারলি কোঅর্ডিনেট করে। এরপর যখন সে এনও মাইনাস হিসেবে, এনও অ্যানায়ন হিসেবেও কিন্তু ইলেকট্রন ডোনেট করে থাকে, তখন সেক্ষেত্রে কী হয় না, এনও প্রথমে কী করে, একটা ইলেকট্রন মেটাল থেকে নেয়, ঠিক আছে, তারপর নিজে মাইনাস হয়ে যায়। সেই মাইনাস হওয়ার পরে সে মেটালকে দুটো ইলেকট্রন ডোনেট করে। এর মানে কি, প্রথমে একটা ইলেকট্রন সে নিয়েছে আর পরে ইলেকট্রন দুটো দিয়েছে। প্রথমে একটা ইলেকট্রন নিয়েছে, পরে ইলেকট্রন দুটো দিয়েছে, মানে কি হলো, টোটাল ওর কাছে ও একটা ইলেকট্রন ডোনেট করেছে। তাহলে এনও মাইনাস যখন আসে তখন দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন ডোনেট করে টোটাল, ঠিক আছে, আর কোঅর্ডিনেট বন্ড তৈরি করে। এটা হয়ে গেল। তো যেটা ইম্পর্ট্যান্ট, এই দুটো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, যেটা বললাম এনও প্লাস হিসেবে, দেখুন এখানে সবার একটা কম্পাউন্ড রয়েছে Na2Fe CN5NO। এই যে এখানে এনোটা রয়েছে, এটা কোন টাইপের এনো, নিউট্রাল এনো, এনও প্লাস, না এনও মাইনাস, বুঝবো কী করে, ঠিক আছে, সেটা বোঝার পরেও আমি এখানে বলে দিচ্ছি, সেটা পরে বলবো যে কী করে বুঝবো। এখানে প্রথমে এটা জেনে নাও যে কী করে এখানে আমি এই কোশ্চেনটাতে কী বলা, এটার নাম হচ্ছে সোডিয়াম নাইট্রোক্সাইড। এটা একটা রিয়েজেন্ট আমাদের ল্যাবরেটরিতে প্রায় থাকে, তো সেখানে এই কোশ্চেনটা এই জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে। এখানে জিজ্ঞেস করে এই যে এফি রয়েছে, এই এফির, এই যে এফি রয়েছে, এই এফির অক্সিডেশন স্টেট কত। তাহলে অক্সিডেশন স্টেট, যদি এফির অক্সিডেশন স্টেট আমাদেরকে বার করতে হয়, সেক্ষেত্রে এফিকে প্রথমে এক্স ধরে নিলাম, এফির জন্য এক্স, একটা সিএন মাইনাসের জন্য কত হয় চার্জ, -1, ঠিক আছে। তাহলে 5টা সিএর জন্য 5 × -5 × -1, আর এনও এখানে +1, আর যেহেতু ওভারঅল চার্জ -2, এই জন্য ইজিক্যাল টু -2, এটা ক্যালকুলেট করলে কত হলো, +2। তো এই কোশ্চেনটাই আসে কি বলে যে এখানে যে এফি রয়েছে তার অক্সিডেশন স্টেট কত। ঠিক সেরকমভাবে আরেকটা কম্পাউন্ড আছে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাও সেটা হচ্ছে রিং টেস্ট। তো আমরা করেছি রিং টেস্ট, নাইট্রেট অ্যানায়নকে ডিটেক্ট করার জন্য যে আমরা রিং টেস্ট করে থাকি, সেই রিং টেস্টে দেখবেন একটা ব্রাউন কালারের একটা রিং তৈরি হয় টেস্ট টিউবের মধ্যে। সেই যে ব্রাউন কালারের কম্পাউন্ডটা, সেই কমপ্লেক্স সেটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড, সেই কমপ্লেক্স কম্পাউন্ডটার যে ফর্মুলা সেটা হচ্ছে এটা, ঠিক আছে। সেটা কি, FeH2O5NO প্লাস NOSO4, এটা হচ্ছে পুরো কম্পাউন্ড, যদি চার্জগুলো না লিখি, ঠিক আছে। আর চার্জগুলো যদি না লিখি, এখন যদি চার্জগুলো আমরা লিখি তাহলে এটা SO4 2- হয়, তাহলে 2- এটা হলে এই পুরো কমপ্লেক্সটাকে 2+ হতে হবে। এই জন্য এখানে এটাকে 2+, এটা ভাগ করে দেওয়া আছে, এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন। এখানেও এই এফির অক্সিডেশন স্টেট বার করতে বলা হয়ে থাকে। তো সেখানে আমরা কী করলাম, এফি ইজিক্যাল টু, এফির কত ধরে নিলাম, এক্স ধরে নিলাম, এক্স, হ্যাঁ, H2O কি নিউট্রাল, অ্যানায়ন না ক্যাটায়ন, নিউট্রাল, তো সেই জন্য 0, এর চার্জ কত 0, তাহলে 5 × 0 +1, এখানে এনওকে +1 ধরা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দেখতে পেলাম কি, এটা +1। এখানে এফি কি, এফির অক্সিডেশন স্টেট কত, এখানে +1। তো এই হচ্ছে এই দুটো কম্পাউন্ড, সোডিয়াম নাইট্রোক্সাইড আর ব্রাউন রিং টেস্টের যে কমপ্লেক্সটা, সেটা, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট। এরপর দেখেছি বাইডেন্টেড লিগ্যান্ড। বাইডেন্ট লিগ্যান্ড কোনগুলো, বাইডেন্ট লিগ্যান্ড হচ্ছে সেই লিগ্যান্ডগুলো যারা একটা মেটালকে বাইট করে, বাইট করার জন্য দুটো লোন পেয়ার থাকে, ঠিক আছে, কিন্তু একটাই লিগ্যান্ড হতে হবে, ঠিক আছে। যেমন ইথিলিন ডায়ামিন। ইথিলিন ডায়ামিনটা দেখতে কেমন হয়, ইথিলিন ডায়ামিন, দেখুন ইথিলিন ডায়ামিনটা হয় এরকম, এখানে NH2,
আর এখানে NH2, এদের লোন পেয়ার থাকে। এটা হচ্ছে ইথিলিন ডাইমিন। এই যে এই জায়গাটা, এটার মানেটা কি CH2, আর এটার মানেটা হচ্ছে CH2, এই CH2 ঠিক আছে। এটা হচ্ছে ইথিলিন ডায়ামিন। এর দেখুন এই লোন পেয়ারগুলো এই দিকে ডোনেট করে, এখানে যদি একটা মেটাল থাকে এ ডোনেট করবে, এ ডোনেট করবে। যেহেতু এটা একটাই লিগ্যান্ড কিন্তু এর দুটো আলাদা আলাদা অ্যাটম রয়েছে যারা লিঙ্ক করতে পারবে, সেই জন্য এটা হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড, ঠিক আছে। এখন এটা হয়ে যাবে বাইডেন্টেড লিগ্যান্ড। আরও এক্সাম্পল আছে দেখে, যেমন DMG, এটা হচ্ছে DMG, ঠিক আছে। এটা হচ্ছে নিকেল DMG, খুবই ইম্পর্টেন্ট একটা কমপ্লেক্স যেখানে নিকেল মাঝখানে থাকে। আর একটা DMG লিগ্যান্ড, আর একটা DMG লিগ্যান্ড। একটা DMG লিগ্যান্ডের দেখো দুটো সাইড, দুটো নাইট্রোজেন যেহেতু নিকেলের সাথে অ্যাটাচ হয়েছে, সেই জন্য এটা বাইডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করছে এখানে। আর এখানে একটা কমপ্লেক্স ফর্ম করেছে এইভাবে, যেখানে পাইবন, এটা খুব স্টেবল একটা কম্পাউন্ড, ওই জন্য এটা দেওয়া আছে। এরপর দেখো আরেকটা এক্সাম্পল হচ্ছে বাইপিরিডিন। এটা হচ্ছে বাইপিরিডিন, যার দুটো সাইড রয়েছে এখানে, এটা একটা, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার। এই দুটো লোন পেয়ারকে মেটালকে ডোনেট করে, আর এরা কোঅর্ডিনেট বন্ড তৈরি করে। এটা হলো। নেক্সট আরেকটা টাইপ হচ্ছে এমবিডেন্ট লিগ্যান্ড। এমবিডেন্ট লিগ্যান্ড হচ্ছে মনোডেন্ট লিগ্যান্ডের একটা স্পেসিফিক টাইপ, ঠিক আছে। তো এমবিডেন্ট লিগ্যান্ড সবসময় মনোডেন্টেড লিগ্যান্ড হয়, বাট এখানে একটা শর্ত আছে কি না, মনোডেন্ট লিগ্যান্ড হলেও এর কাছে দুটো সাইড থাকবে, তবে একই সময়ে একটাই মাত্র সাইডকে সে ব্যবহার করতে পারবে। দ্য মনোডেন্ট লিগ্যান্ডস, এমবিডেন্ট লিগ্যান্ডের ডেফিনেশন কি, দ্য মনোডেন্ট লিগ্যান্ডস হ্যাভিং টু ডিফারেন্ট ডোনার অ্যাটম অ্যান্ড দে ক্যান কোঅর্ডিনেট টু মেটাল আয়ন থ্রু ইদার অফ দ্য ডোনার অ্যাটম। যে কোনো একটা ডোনার অ্যাটম দিয়ে সে কানেক্ট হতে পারবে, ঠিক আছে। যেমন SCN মাইনাস, ঠিক আছে, থায়োসায়ানাইড লিগ্যান্ড এটা। তো এখানে দেখো নাইট্রোজেনটা মাইনাস আছে, তো এটা থেকেও সে লিঙ্ক হতে পারে মেটালের সাথে। তো এটার সাথে যখন লিঙ্ক হবে তখন এটার সাথে কিন্তু লিঙ্ক হবে না, ঠিক আছে। আর যখন এটার সাথে লিঙ্ক হবে তখন এটার সাথে আর লিঙ্ক হবে না। এখন কখন কার সাথে লিঙ্ক করবে সেটা কী করে বুঝবো? দেখুন এই লিগ্যান্ডের দুটো সাইড আছে, কি এই যে সাইডটা আছে এটা হচ্ছে সফট সাইড। কেন সফট সাইড? কেননা এখানে ইলেকট্রন ডেনসিটিটা অনেক কম, কেন সালফারের যে সাইজটা সেটা বেশি, তাই ইলেকট্রন ডেনসিটিটা কম, ওই জন্য সফট। আর নাইট্রোজেনে এখানে ইলেকট্রন ডেনসিটিটা বেশি রয়েছে, তাই এই সাইডটা হচ্ছে হার্ড। একটা রুল আছে SHAB, সফট হার্ড অ্যাসিড বেস কনসেপ্ট, যেটা সেখানে কী বলা হয়, সফট ইন্টারেকশন, হার্ড ইন্টারেকশন যদি কম্পাউন্ড বা বন্ড তৈরি হয়, সেই বন্ড বেশি স্টেবল হয়। তো সফট সাইডটা সবসময় সফট কোনো মেটাল যদি আসে, মানে কম চার্জের মেটাল যদি আসে তার সাথে লিঙ্ক হতে পছন্দ করবে। আর এই সাইডটা যদি বেশি অক্সিডেশন স্টেটযুক্ত কোনো মেটাল আসে তার সাথে অ্যাটাচ হতে প্রিফার করবে। তো এটা হচ্ছে সফট SHAB প্রিন্সিপালের রুল, সফট হার্ড ইন্টারেকশন। নেক্সট হচ্ছে ব্রিজিং লিগ্যান্ড কোনগুলো? এমনও দেখা গেছে যে কি একটা লিগ্যান্ড এটা সিএল, এ দুটো মেটাল অ্যাটমের সাথে একসাথে বন্ড করছে। তো এক্ষেত্রে একো ডোনেট করতে হবে, আর একো ডোনেট করতে হবে ইলেকট্রন। এর মানে ব্রিজ করতে গেলে এটা একটা ব্রিজের মতো কাজ করছে। তো এইভাবে ব্রিজ করতে গেলে দুটো মেটালকে ইলেকট্রন ডোনেট করতে হবে, তাহলে এমন তো অ্যাবিলিটি থাকতে হবে যে দুটো মেটালকে সে ইলেকট্রন দিতে পারবে। মানে এই লিগ্যান্ডের কাছে অ্যাটলিস্ট দুটো লোন পেয়ার থাকতেই হবে। তো এমন লিগ্যান্ড যার কাছে অ্যাটলিস্ট দুটো লোন পেয়ার আছে সে ব্রিজিং লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারে। এখানে যেমন সিএল ব্রিজিং লিগ্যান্ড হিসেবে কাজ করেছে। কেন? সিএল মাইনাস এর বাইরে টোটাল সিএল মাইনাস বলছি, সিএল মাইনাস, তো সিএল এর বাইরে 7টা থাকে, তো সিএল এর মাইনাস এর বাইরে কতগুলো আছে? 8টা ইলেকট্রন আছে। অবশ্যই চারটা লোন পেয়ার হচ্ছে, তো সেক্ষেত্রে আর 2-এর বেশি হয়ে যাচ্ছে, তো একটা ব্রিজিং লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারবে। নেক্সট
নেক্সট দেখো, নেক্সট যেটা আসছে চিলেটিং লিগ্যান্ড। চিলেটিং লিগ্যান্ড কি? চিলেটিং লিগ্যান্ড মানে হচ্ছে যেসব লিগ্যান্ড মেটালের সাথে মেটালের সাথে অ্যাটাচ হওয়ার পর, কোনো একটা লিগ্যান্ড মনে করা আছে মেটাল এখানে, ওই লিগ্যান্ডটা অ্যাটাচ হওয়ার পর যদি একটা রিং তৈরি হয় মাঝখানে, এই যে একটা চারদিক থেকে ঘিরে গেল, ঠিক আছে, মানে অবশ্যই সেটাকে বাইডেন্ট লিগ্যান্ড হতে হবে বা তার বেশি ডেন্টেড লিগ্যান্ড হতে হবে। মনোডেন্টেড লিগ্যান্ড কখনোই চিলেটিং লিগ্যান্ড হবে না। যদি একটা রিং তৈরি করতে পারে সেক্ষেত্রে ওই লিগ্যান্ডকে আমরা বলবো চিলেটিং লিগ্যান্ড। অর্থাৎ পলিডেন্টেড লিগ্যান্ডরাই চিলেটিং লিগ্যান্ড হিসেবে কাজ করে। যেমন একটু আগে যেটা বলা হলো ইথিলিন ডায়ামিন, এই যে এই লিগ্যান্ডগুলো, এর দুটো সাইড রয়েছে, ঠিক আছে, ডিএমজি, ইথিলিন ডায়ামিন, এরা চিলেটিং লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারে। তাহলে চিলেটিং লিগ্যান্ড মানে হচ্ছে কি, যারা মেটালের সাথে কোঅর্ডিনেট হওয়ার পরে একটা রিং স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে। এরপর ট্রাইডেন্টেড লিগ্যান্ড, দেখুন এটা হচ্ছে ট্রাইডেন্টেড লিগ্যান্ড, ট্রাইডেন্টেড লিগ্যান্ড হিসেবেও কাজ করে, হেক্সাডেন্টেড লিগ্যান্ড হিসেবেও কাজ করে। একটা সাইড রয়েছে এখান থেকে করতে পারে, দুটো সাইড রয়েছে, নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে, এই নাইট্রোজেনের লোন পেয়ার রয়েছে, এখানে ও মাইনাস রয়েছে, এরা দেখুন টোটাল 6টা সাইড রয়েছে, তাহলে এটা একটা হেক্সাডেন্ট লিগ্যান্ড, এ 6ভাবে যোগ হতে পারে, ঠিক আছে। ম্যাক্রো লিগ্যান্ড কি? ম্যাক্রো সাইক্লিক লিগ্যান্ড কোনগুলো? যে লিগ্যান্ডগুলো সাইক্লিক হয় আর অনেকগুলো ডোনার অ্যাটম থাকে, যেমন ক্রাউন ইথার, এর সাথে এভাবে ক্রাউন ইথার, মাঝখানে কোনো যদি মেটাল থেকে অক্সিজেনের লোন পেয়ারগুলো এর সাথে কোঅর্ডিনেট বন্ড করবে, ঠিক আছে, এইভাবে মাঝখানে যদি কোনো মেটাল থাকে। তো এই যে পুরো একটা ক্রাউন ইথার রয়েছে, এ একটা ম্যাক্রো সাইক্লিক লিগ্যান্ড, যে সাইক্লিক থাকবে, যার মধ্যে অনেকগুলো ডোনার অ্যাটম থাকবে, এগুলো সবই ডোনার অ্যাটম, প্রত্যেকটা অক্সিজেন। তো সেই অ্যাটমগুলো আর সাইক্লিক ফর্ম করবে, তাকে আমরা বলবো ম্যাক্রো সাইক্লিক লিগ্যান্ড। যেমন ক্লোরোফিলের মধ্যে একটা যে লিগ্যান্ডগুলো থাকে সেটা, ঠিক আছে। তো আজকের ক্লাসে এতটাই। নেক্সট ক্লাসে আমরা পড়ব ওয়ার্নার্স থিওরি অফ কমপ্লেক্স। ওয়ার্নার্স থিওরি অফ কমপ্লেক্স কি, সেটা সম্বন্ধে আমরা ডিটেলস পড়ব। ধন্যবাদ আজকের মতো।